নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা দেখলে সকলেই কিন্তু ছোটোবেলায় ফিরে যাবেন। চলুন তাহলে আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আজকে আমি কি রেসিপি বানাচ্ছি আর সব কি উপকরণও নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমি বানাতে আরম্ভ করব তখন আমি একে একে বলে বলে দেব যে কি উপকরণ নিয়েছি আর কতটা পরিমাণ নিয়েছি। আজকে আমি খুব ছোট ছোট গজা বানাবো। দেখুন, তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি এই বাটির মাপে 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণ বানাবো, তার জন্যই 2 বাটি দিয়েছি। এখানে 500 গ্রাম ময়দা হবে। এখানে আমি হাফ চামচের থেকেও অল্প একটু নুন দিয়েছি। হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে গজা খেতে খুবই ভালো লাগে। এবার আমি 4 চামচের মতো সাদা তেল ময়ানের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। আবার 2 চামচ সাদা তেল, 2 চামচ ঘি তাও দিতে পারেন। এবার এই শুকনো উপকরণের সঙ্গে তেলটা দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। যত ভালো করে ময়ানটা দেয়া হবে তত কিন্তু গজাগুলো খেতে ভালো হবে। দেখুন বন্ধুরা, এইভাবে 2 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখাবো যে কিরকম হয়েছে ময়ান দেয়া। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুঠো করে দেখবেন, যখনই মুঠো হয়ে যাবে আর ঝরঝর করে ভেঙে পড়বে হাত দিলেই, তখনই জানবেন ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি জল একবারে দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। দেখুন, আপনাদেরও আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি। ময়দাটা এমন মাখতে হবে, খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না। আবার রুটি করার মতো কিন্তু অতটাও নরম হবে না, তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, আপনাদেরও দেখাবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম ডোটাকে। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার এই ডোটাকে হাত দিয়ে আমি আর একবার ভালো করে মেখে নেব আর লেচি কেটে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। অনেকে তো অনেক রকম করেই গজা বানিয়ে খান বা কিনেও খান। একবার হলেও এইভাবে গজা বানিয়ে খাবেন, দেখবেন ভুলতে পারবেন না আর বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন, এবার আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। লেচিগুলো একটু বড় বড়ই কাটতে হবে, কেননা একটু বড় করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বড় বড় করেই কেটে নিয়েছি আর 4টে লেচি হয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, দিয়ে বেলে নেব। তার আগে একটু তেল নিয়ে চাকতিতে আর বেলনাতে একটু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু গজা তৈরি করার জন্য ময়দাটাকে তেল দিয়েই বেলবো, আপনারা আটা দিয়েও বেলতে পারেন। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি, দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার চাকতিতে দিয়ে বেলে নেব। আমি যে গজাগুলি আজকে বানাবো সেইগুলি কিন্তু মেলাতেও কিনতে পাওয়া যায়। এর আগেও আমি গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম এটাও যখন বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। দেখুন, এইভাবে বেলে নিচ্ছি।
খুব সরু নয় আবার খুব মোটাও নয়, এরকম হবে। দিয়ে দুপাশ এরকম ভাবে মুড়ে দিচ্ছি। দেখুন, যত এরকম ভাবে মুড়ে মুড়ে গজাগুলি তৈরি করবেন তত কিন্তু গজাগুলি নরমও হবে। প্রথমে আমি এই দুদিক ভালো করে মুড়ে দিচ্ছি, তারপরে আবার এই দুদিক ভালো করে মুড়ে দেব। দেখুন আপনারা এইভাবে করবেন, দেখবেন গজা কিন্তু দারুণ নরমও হবে, খাস্তাও হবে। আমি যখনই গজা বানাই বাড়িতে এইভাবেই বানাই। এইভাবে চারদিকে মুড়ে দেওয়ার পর আবারও আমি বেলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাবো। যে গজাগুলি আজকে তৈরি করব খুবই ছোট ছোট হবে, বড় বড় হবে না। এগুলো আমরা মদন কটকটিও বলি, কিন্তু এগুলো রসে দিয়ে দিলে কিন্তু ছোট গজা তৈরি হয়ে যাবে। আমি সেইগুলিই তৈরি করব। দেখুন আবারও কিন্তু বেলে আবার আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে আবারও আমি এটাকে বেলে নেব। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। ভাঁজ করার পর খুবই মোটা আছে, তার জন্যই একটু যতটা সম্ভব বেলে নিতে হবে। খুব যে পাতলা হবে তা হবে না, আবার খুব মোটাও হবে না। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বেলে নিচ্ছি কিছুটা, দিয়ে তারপরে কেটে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার একটা চাকু নিয়েছি, দিয়ে এবার কেটে নিচ্ছি। প্রথমেই আমি এইভাবে চাকু দিয়ে লম্বা করে কেটে নেব। প্রথমে একটা লম্বা পিস করেছি, তারপরে আবারও একটা লম্বা পিস করছি। মোট 3টে লম্বালম্বি পিস হয়েছে। এবার দেখুন আপনারা দেখাবো, ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে গজাগুলি হবে খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। এই যে পিসগুলি হচ্ছে, এইগুলি যখন তেলে ভাজা হবে তখন কিন্তু বড় বড় হয়ে যাবে। আর আপনারা কিন্তু নিজেদের মতো করে পিস করে নেবেন। আমি আমার মতো করেই পিস করে নিচ্ছি। এইভাবে আমি গোটা ময়দাটায় পিস করে নিচ্ছি। দেখুন এই একটা লেচি থেকে কিন্তু অনেকগুলি ছোট ছোট গজা তৈরি হবে। দেখুন আপনারাও দেখতে থাকুন। সব পিস করে নিয়েছি, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এই থালার মধ্যে। দেখুন এইভাবেই সবগুলি কেটে নেবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখনই কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। দেখুন এইভাবে সব গজাগুলি আমি একটা থালাতে তুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। একে একে আমি সব গজাগুলি কিন্তু এইভাবে কেটে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব গজাগুলি কিন্তু কেটে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু তেলে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলই দিয়েছি, চেষ্টা করবেন সাদা তেলই ভাজতে। তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরো করে রাখা গজাগুলি তেলে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেওয়ার দরকার নাই, অল্প করেই ভাজবেন, তাহলে কিন্তু ভালো ভাজা যাবে। আর একটু টাইম নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই থাকবে। যেগুলি আমি গজা টুকরো করে রেখেছিলাম অর্ধেকগুলি দিয়েছি প্রথমে, সেইগুলি ভাজতে আরম্ভ করেছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। এরকম কালার হলেই কিন্তু বুঝবেন যে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নাই, এরকম কালার এলেই তুলে নিতে হবে। দেখুন প্রথমবারের গজাগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তেলটা ঝরার জন্য। তেল ঝরানো হয়ে গেছে, এবার একটা থালাতে গজাগুলি রেখে দিচ্ছি। এইভাবেই আমি একে একে সব গজাগুলি ভেজে তুলে নিয়েছি। দেখুন এবার রস করতে হবে, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। আর 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে আমি চিনিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করেই চিনিটাকে গলিয়ে নিতে হবে, একটু মোটা রস তৈরি করে নিতে হবে। এই রসটা তৈরি করতে বেশিক্ষণ লাগবে না, চিনি গলে গেলেই কিন্তু
মোটা পাড়া রস তৈরি হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। রসটা কীরকম হয়েছে আপনাদের দেখিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, দিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এই রসটাকে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর রসটা কিন্তু এক তারের মতো হয়েও গেছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এবার ভেজে রাখা গজাগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভেজে রাখা গজাগুলি দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রসের সঙ্গে। ভেজে রাখা গজাগুলি যদি গরম অবস্থায় রসে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দাঁতে বসে যাবে, এই মদন কটকটির মতো হবে না, একদম নরম হয়ে যাবে। দেখুন সব মাখানো হয়ে গেছে, এবার রস থেকে তুলে নিচ্ছি। গজাগুলি রসে দেওয়ার পর উল্টো পাল্টা করে মাখিয়ে কিন্তু তুলে নিতে হবে, বেশিক্ষণ রসে রাখা যাবে না। রসে রেখে দিলে একসঙ্গে সব জমাট বেঁধে যাবে, গজাগুলি ঝুরঝুরে তৈরি হবে না। এই থালাটি আমি কিছুক্ষণ রেখে দেব, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম একটা একটা হয়ে যাবে। দেখুন এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর উপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে এইরকম গজা তৈরি করে খান, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর ছোটবেলার স্মৃতি কিন্তু ফিরে আসবে এই গজাগুলি বানালে আর খেলে। আমার মতো নিশ্চয়ই আপনারা যখন স্কুলে গেছেন তখন এই রকম গজা টিফিনের সময় কিনে খেয়েছেন। তাই বলছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে কীরকম গজা খেলেন। আর এই গজাগুলি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু প্রিয়। আপনি যদি তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেন, কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এইভাবে ময়দাটা বেলে আবার মুড়ে নিয়ে আবার বেলে গজাগুলি যে করা হয়েছে ছোট ছোট, এত সুন্দর হয়েছে আর এত নরম হয়েছে, যাদের দাঁত নাই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। এইগুলি কিন্তু শুধু তেলে ভেজেও খেতে পারবেন, সেগুলি আবার মদন কটকটি বলে। আর রসে দিয়ে দিলেই কিন্তু এগুলো ছোট গজা হয়ে গেল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।